আজকের এই ভিডিওত মিডিল ইস্টর গুরুত্বপূর্ণ খবর শোনার লাগিয়া খাসাড়ি ভাষায় সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবরে জানাই ধন্যবাদ। আজকের গুরুত্বপূর্ণ খবর সুখবর হইল ইরানের সুপ্রিম লিডার এবং ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনে জানাইছেন যে আমেরিকায় ইরানের ক্ষেত্রে যদি কোনো বোকামিপূর্ণ কাজ করে তাহলে ইরানের প্রতিশোধ হইব কঠোর। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনে এই কথার ঘোষণা দিয়েছেন ইরানের নববর্ষ উপলক্ষে একটি ভাষণ দিতে গিয়া। আর আয়াতুল্লাহ আলী খামিনে এই কথা কইছেন যে দমকি দিয়া কোনো জিনিসের সমাধান পৌঁছা সম্ভব নয়। আমেরিকা ইরানরে দমকি দিয়া বুঝাফোড়ার টেবিলও যাইতে পারত না, কারণ ইরানের জনগণে দমকিরে পড়ুয়া করেন না। ইসরায়েলে গাজা উপত্যকাত আগের মতো হামলা শুরু করছে। আজকে শুক্রবার দিন গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলীয় সেনা হামলা করছেন, যেটার দৃশ্য আপনার সামনে। ফিলিস্তিন এবং গাজার মানুষের পক্ষে দাঁড়াইলে একমাত্র ইয়েমেনের হুতি মুজাহিদিন হল, আর বাকি যত গাজা এবং ফিলিস্তিনিয়া যত আলোচনা করেন মাত্র এটা শুধুমাত্র খাকজিয়ার কলমে, আর কর্ম দিয়া একমাত্র ইয়েমেনের হুতি মুজাহিদিন হল গাজার মানুষের পক্ষে আছেন। ইসরায়েলে গাজার মধ্যে আবারও হামলা শুরু করার কারণে ইয়েমেনের হুতি মুজাহিদিন হলে আবার ইসরায়েলের হামলা আরম্ভ করছেন। কারণ ইয়েমেনের হুতি মুজাহিদিন হলে আগেও কইছেন ইসরায়েলে যদি গাজার মধ্যে হামলা আরম্ভ করে তাহলে আমরাও হামলা আরম্ভ হয়ে যাইব। আজকে শুক্রবার দিন তেল আবিবর ইয়াফা শহরের দক্ষিণ সাইডে ইয়েমন তাকিয়া হুতি মুজাহিদিন হলে ভয়ঙ্কর একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন। এটা দিয়া হুতি মুজাহিদিন হলে ইশারা করে দিয়েছেন যে গাজার মধ্যে ইসরায়েলে হামলা শুরু করার কারণে ইয়েমন তাকি হুতি মুজাহিদিন হলের হামলা আরম্ভ হয়ে গেছে। ইসরায়েলে গাজার হামাস নির্মূল করার নামে গাজার নিরীহ এবং বেগুনা বাচ্চাইন মহিলা বৃদ্ধ মানুষ ধ্বংস করে। ইসরায়েলে কোনো ধরনের আন্তর্জাতিক আইন মানেন না, যার কারণে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনিয়ে গাজা গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানাইছেন।